জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদারের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও তাদের স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। গাজীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে ৩,৬৫,৬২,৭৫০ টাকার অবৈধ সম্পদ এবং ৫টি ব্যাংক হিসাবে ১৭,৫০,৬৫,৮২৪ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই দিনে সাবেক এমপি মোহাম্মদ শাহে আলম তালুকদারের বিরুদ্ধে ১,৭৮,৭৪০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, পাশাপাশি তার ১২টি ব্যাংক হিসাবে ২৫,৬৪,৭৭২ টাকার অবৈধ লেনদেনের অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করা হয়। মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য গাজীপুর ২ কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৬৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ৫টি ব্যাংক হিসাবে ১৭,৫০,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মোহাম্মদ শাহে আলম তালুকদার, প্রাক্তন সংসদ সদস্য, বরিশাল ২, জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ১,৭৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং তার নামেও ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫,৬৪,০০,০০০ টাকা অবৈধ অর্থ হস্তান্তর রূপান্তরের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অপরদিকে জাহিদ আহসান রাসেলের স্ত্রী তাহেরা খাদিজার নামে ২০,৩৬,৫২২ টাকা এবং শাহে আলম তালুকদারের স্ত্রী আতিয়া আলম মিলির নামে ৫৫,৭৫,৯৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।